Okay. Okay. So welcome to the 27th lecture of ICT, Essentially Mentorship by Trading Group. আর আজকে এই ক্লাসে আমরা ডিসকাস করব যে টপিকটা সেটা হচ্ছে হাউ টু ডিফেন্ড ইওর পিডিআরএ। ঠিক আছে, হাউ টু ডিফেন্ড ইওর পিডিআরএ এর মধ্যে কিছু টপিকস পড়বে। ফার্স্ট টপিকস হচ্ছে আমাদের লাইন অফ ডিফেন্সেস। কনসেপ্ট আছে লাইন অফ ডিফেন্সেস। লাইন অফ ডিফেন্সেস, যে লাইন অফ ডিফেন্স কাকে বলে, ডিফেন্স কথাটার অর্থটা কি? হুম, ডিফেন্স কথাটার অর্থ হচ্ছে যে কি করে তুমি তোমার এন্ট্রিকে ডিফেন্ড করো। ঠিক আছে, অর্থাৎ তুমি যখন কোনো একটা পজিশন বা কোনো একটা লেভেল থেকে এন্ট্রি নিচ্ছ, সেফেস্ট তার স্টপ লস কোথায় হবে? ঠিক আছে, অবশ্যই এটা এটা থেকে আমি এখন এন্ট্রি দেখাচ্ছি না, আমি এখন কনসেপ্টটা বলছি। ঠিক আছে, লাইন অফ ডিফেন্স যে কোনটা হতে পারে, বা কোনো একটা জায়গায় তোমার লাইন অফ ডিফেন্স যদি ব্রেক করছে, কোনো একটা জায়গায় সেফেস্ট লাইন অফ ডিফেন্স ব্রেক করছে, তাহলে তার এফেক্ট কি হবে? হুম? এই দুটো জিনিস আমাদেরকে বলে লাইন অফ ডিফেন্স। দুটো জিনিস বলে, একটা একটা হচ্ছে সেফেস্ট সেফেস্ট স্টপ লসটা আমাদেরকে বলে এসএল। আর 2 নম্বর হচ্ছে এটা আমাদেরকে এটা বলে যে যদি কোনো সেফেস্ট স্টপ লস যদি নিয়ে নেয় মার্কেট, তাহলে তার এফেক্টটা কি হবে? ঠিক আছে, তাহলে তার এফেক্টটা কি হবে? দিস ইজ ইয়োর আলটিমেট কনসেপ্ট বিহাইন্ড লাইন অফ ডিফেন্স। ঠিক আছে, যে লাইন অফ ডিফেন্সটা কি বোঝায় আমাদেরকে, হ্যাঁ? তো এই লাইন অফ ডিফেন্স দু টাইপের। লাইন অফ ডিফেন্স দু দু টাইপের হয়। এক, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। সেকেন্ড, লাস্ট লাইন অফ লাস্ট লাইন অফ ঠিক আছে, ধীরে ধীরে আমরা আরো ডিপ কনসেপ্টের ভিতরে, যেমন ডিলিং রেঞ্জ পড়ো পরবর্তীকালে গিয়ে। আগে এইগুলো ক্লিয়ার করি, ছোটখাটো জিনিসগুলো, দেন আমরা আমাদের ডিপার মোস্ট কনসেপ্টস গুলোতে যাব। এবং এটা কোনো মানে টেকনিক্যাল কোনো ব্যাপার না, এটাও একটা সাইকোলজিক্যাল কনসেপ্ট ডিফারেন্সেস। এটা দেখার মতো মানে যেমন আইডিএম আমরা ধরতাম একটা সাইকোলজিক্যাল থিং ছিল, এটাও কিন্তু থ্রু আউট দ্য প্র্যাকটিস অ্যান্ড কনসেপচুয়াল ক্লিয়ারেন্সের থ্রু দিয়ে কিন্তু এইটা আসবে। কিন্তু এটা ধরতে পারলে খুব লাভ। ফার্স্ট লাইন অফ ডিফেন্স এন্ড লাস্ট লাইন অফ ডিফেন্স যদি ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে কিন্তু খুব লাভ। যে কোনো টাইম ফ্রেমেই দেখতে পাবে, বাট এটার ইউজ ম্যাক্সিমাম তোমরা লোয়ার টাইম ফ্রেমেই কিন্তু করতে পারবে এন্ট্রির জন্য। ঠিক আছে, ওকে। তো যেমন ধরো এটা হচ্ছে একটা ইউএসডি চার্ট। সাপোজ ধরো আমি হায়ার টাইম ফ্রেম থেকেই দেখাচ্ছি যে কিরকম ভাবে লাইন অফ ডিফেন্স গুলো কাজ করে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স লাস্ট লাইন অফ ডিফেন্স কিরকম ভাবে কাজ করে। ঠিক আছে, দেখো যেমন এটা একটা ডেলি টাইম ফ্রেমের চার্ট মুভ করছে এখানে, এন্ড এই জায়গাটাতে কি রয়েছে, এই জায়গাটাতে অনেকগুলো এফবিজি রয়েছে। এইখানে একটা এফবিজি রয়েছে, এ- এখানে একটা এফবিজি রয়েছে। ঠিক আছে, এন্ড
অ্যান্ড এই জায়গাটাতে রয়েছে আমার একটা ব্রেকার ব্লক, একটা ব্রেকার ব্লক রয়েছে, অ্যান্ড এই বিজি ওভারল্যাপ আছে এই জায়গাটাতে। তো দিস উইল বি ইয়োর স্ট্রংগেস্ট পিডিআরএ, স্ট্রংগেস্ট পিডিআরএ। কেন একটা স্ট্রংগেস্ট পিডিআরএ? আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি, ঠিক আছে, যাতে বুঝতে পারো। পিডিআরএ কথাটার অর্থটা কি? পি ডি অ্যারে, প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যারে। তো এটা ডিসকাউন্ট রিজিয়নে পড়ছে, মার্কেট ডিসকাউন্টে এসছে, ডিসকাউন্ট থেকে এলে কি করতে হয়? বাই করতে হয়। আর সেই ডিসকাউন্ট রিজিয়নে আমার কি রয়েছে? একটা এপিজি, আর এখানে একটা ব্রেকার ব্লক ওভারল্যাপ রয়েছে। এপিজি একটা ব্রেকার ব্লক ওভারল্যাপ রয়েছে। তাই জন্য কি হয়েছে, তাই জন্য কি হয়েছে, মার্কেট এখান থেকে রিজেকশন পেয়েছে। তো যেটা আমার ইন্টেন্ডেড, ইন্টেন্ডেড পিডিআরএ হবে। কি বললাম? ইন্টেন্ডেড পিডিআরএ। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টেন্ডেড পিডিআরএ? ইন্টেন্ডেড পিডিআরএ কথার অর্থটা হচ্ছে যেটা তোমার, যে পিডিআরএ তে তুমি ফোকাস করছো যে ওখান থেকে মার্কেটটা উপর দিকে যাবে, তোমার ওখানে একটা ইন্টেনশন আছে যে আমি এখান থেকে এন্ট্রি নেব। তো ইন্টেন্ডেড পিডিআর এটা হবে তোমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যেখানে এইটা হচ্ছে তোমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ঠিক আছে, দেখো এটা আমি একটা লাইন ড্র করছি ঠিকই, বাট এটা তুমি লাইন একটা বক্সই ড্র করো, ঠিক আছে। এখান থেকে তো মার্কেটটা গেছে, লাইন ড্র করছে, এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স এ 1 দিয়ে লিখছি, ঠিক আছে। অ্যান্ড সাধারণত লাস্ট লাইন অফ ডিফেন্স কোনটা হয়? লাস্ট লাইন অফ ডিফেন্স হয় এর নিচে যেখানে সুইং থাকবে, এর নিচে যেখানে সুইং থাকবে সেটা হবে লাস্ট লাইন অফ ডিফেন্স। এটা 1D টাইম ফ্রেম, এটাতে ইন্টারনাল যে এটা হয়, ইন্টারনাল যে যে ক্যান্ডেলটা হয় সেটা ধরা হয় না, সেটাকে সিঙ্গেল ক্যান্ডেলই ধরা হয় আলাদা করে। তো এটা একটা সুইং আছে এই জায়গাটাতে, যে তুই লিকুইডিটি নিয়ে এটা মার্কেটটা উপর দিকে বডি ক্লোজ দিয়েছে। তো দিস উইল বি ইয়োর লাস্ট লাইন অফ ডিফেন্স। লাস্ট লাইন অফ ডিফেন্স। দেখো এবার আমি এখানে এন্ট্রি দেখাচ্ছি না, আমি এখানে কনসেপ্টটা বলছি, এন্ট্রির সময় এন্ট্রি দেখাবো। এবার কারণ প্রশ্ন এটাও আসতে পারে যে স্যার যদি আমি এখান থেকে এন্ট্রি নিই তো এত বড় কি থই না স্টপ লস রাখবো, তো কখন আমি এটা ইউজ করবো সেটারও একটা ব্যাপার আছে, কোন জায়গাতে ইউজ হবে সেটারও একটা ব্যাপার আছে, ঠিক আছে। যেমন এখানেও দেখো, মার্কেট যখন এখান থেকে এসে, কারণ এটা তো একটা আপসাইড মার্কেট আছে, এটা একটা আপসাইড মার্কেট আছে, তো এখান থেকে যখন মার্কেটে ডিসপ্লেসমেন্ট এসছে, মার্কেটে একটা প্রাইস অ্যাকশন এসছে এই জায়গাটাতে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে মার্কেট, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে মার্কেট। আবার এখানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে এটা কি আছে, ওভারল্যাপ হয়ে আছে এই জায়গাটাতে, ওভারল্যাপ হয়ে আছে। তো দিস রিজিয়ন, এই রিজিয়নটা আমার কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স হবে, এটা কি হবে আমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এর নিচে ডেলি টাইম ফ্রেম আছে, এটাকে আমি ইনসাইড বার ক্যান্ডেল এখানে ধরবো না, এটা একটা আলাদা সিঙ্গেল ক্যান্ডেল ধরা হবে, এটা একটা সুইং। তো দিস ইজ ইউর লাস্ট লাইন অফ ডিফেন্স। বুঝছো? সিম্পল, ভেরি ভেরি, কোনো জটিল কনসেপ্ট না, বাট বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট। লাস্ট লাইন অফ ডিফেন্স প্র্যাকটিস করে, আমি এই ভিডিও এই লেকচারে প্র্যাকটিসটা করিয়ে দেবো। ডিফেন্স, ওকে, লাস্ট লাইন অফ ডিফেন্স। আবার দেখো,
মার্কেটের এবার এখান থেকে ফার্স্ট লাইন ডিফেন্স কে রেসপেক্ট দেওয়ার পরে মার্কেট ওপর দিকে হচ্ছে। অবশ্যই এটার সঙ্গে আমি আবার আইটিলাইটিস মিসিও কনসেপ্ট পড়াবো, ঠিক আছে? তো তাই জন্য এখন জাস্ট কনসেপ্টে ফোকাস করে এন্ট্রির দিকে যাবে না। এন্ট্রির দিকে যাবে তো ট্র্যাপ হবে মার্কেটের মধ্যে এই মুহূর্তে, ফোকাস করে বোঝার মধ্যে। এখানটা একটা দারুণ জিনিস দেখবে, এখানটা কি হয়েছে না, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তার সাথে এখানে একটা অর্ডার ব্লকও ছিল, রেড এমটিএম, ঠিক আছে? তো এই জায়গাটাতে এটা হবে তোমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন ডিফেন্স হলো, এন্ড এর নিচে সুইং কোনটা আছে, এটা আছে, এটা হবে তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স এই এন্ট্রিটার ক্ষেত্রে। এবার চেঞ্জ হচ্ছে দেখছো, এটা হবে তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, দিস ইজ ইউর লাস্ট লাইন অফ ডিফেন্স। তারপর তারপর দেখো, এবার তুমি যখন এখান থেকে মার্কেটে প্রাইস অ্যাকশন এসছে, তাহলে কি হবে না, এটা তোমার হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমি কিন্তু ডেলি উইকলি অ্যানালিসিস কিচ্ছু করিনি, আমি এখানে ওইগুলো কোনো আসেনি, দেখলে বুঝে যেতাম যে ওখানে ধরো চেঞ্জ হয় মার্কেট, এখানে তার মার্কেট নিজের বিহেভিয়ারটাকে চেঞ্জ করছে, ওগুলো আমি এখন কিছু অ্যানালিসিস করিনি, আমি এখন সিম্পলি ডিফেন্সের বেসে মার্কেটটাকে দেখছি, ঠিক আছে? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, বাট কি হয়, তো এটা আমার হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হবে, এটা আমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স হবে। আর এটা যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্স হয়, তাহলে এর নিচে সুইং এটা আছে, এটা কি হবে, এটা হবে তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স, এটা হবে তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স, তাই তো? বাট এখানে কি হয়েছে, মার্কেট কি করেছে, ফার্স্ট লাইন ডিফেন্স কেও ব্রেক করেছে, এন্ড কিছুদিন যাওয়ার পর নিজের লাস্ট লাইন ডিফেন্স কেও ব্রেক করেছে। সেটা একটা হাই ইন্ডিকেশন দেয় মার্কেটের রিভার্স হওয়া, বা মার্কেটের নিজের হয় রিভার্স হওয়ার ইন্ডিকেশন দেয়, না ওই জায়গাটাতে মার্কেট কনসলিডেশন ইন্ডিকেশন দেয়। লাস্ট লাইন ডিফেন্স ব্রেক যেটা হয়, এটা রুলের মধ্যে পড়ে, লাস্ট লাইন অফ ডিফেন্স indicates market reversal or consolidation, ঠিক আছে? মার্কেট রিভার্সাল বা হচ্ছে কনসলিডেশন, ঠিক আছে? তো যেমন এখানে কি হয়েছে, মার্কেট যখন এখানে লাস্ট লাইন ডিফেন্স কে যখন ব্রেক করে, তো আমি একটা ইন্ডিকেশন পেয়ে গেছিলাম যে মার্কেট রিভার্সাল প্যাটার্ন ফলো করবে, মানে মার্কেট এবার যে ডিসকাউন্টে এতক্ষণ কি করেছিল, মার্কেট ওপর দিকে যাওয়ার জন্য ডিসকাউন্টের পিডিআর গুলোকে রেসপেক্ট দিচ্ছিল, মার্কেট এবার কি হবে, প্রিমিয়ামের পিডিআর গুলোকে রেসপেক্ট দেওয়া স্টার্ট করবে, এরকমটা এখানে হয়েছে। আমি কিন্তু এখানে উইকলি অ্যানালিসিস ডেলি অ্যানালিসিস কিচ্ছু করিনি, জাস্ট ডিফেন্সের বেসিসে মার্কেটটাকে অ্যানালাইজ করছি, হুম, জাস্ট ডিফেন্সের বেসিসে, ঠিক আছে? তারপর কি আছে, এখানে দেখতে পাবে এই জায়গাটা একটা ভলিউম ইমব্যালেন্স আছে, ওয়ান টাইপ অফ পিডিআর, ওয়ান টাইপ অফ পিডিআর, so this will be your first line of defense, এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হবে, and এর উপরের সুইং এখানে আছে, এটা হবে তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স। মার্কেট এসছে, এখান থেকে এসে মার্কেটটা কি করে রিভার্স করে গেছে বা রেসপেক্ট দিয়েছে, ঠিক আছে? রেসপেক্ট দিয়েছে। এবার এই জায়গাটা দেখো, এই জায়গাটা কোনো পিডিআর এ কিচ্ছু নেই, কোনো পিডিআর এ কিচ্ছু নেই। মার্কেট তারপরে কি করলো না, পরে গিয়ে মার্কেট এইখানটাতে কি করেছে,
এটা তো একবার রেসপেক্ট পেয়ে গেছে, পার্সোনাল ডিফেন্স থেকে মার্কেট রেসপেক্ট দিয়ে তারপর এখান থেকে মার্কেটটা ধরো পড়ছে, ঠিক আছে, এখান থেকে মার্কেটটা ধরো পড়ছে। এবার দেখো নিচের দিকে পিডিআর গুলো অবশ্যই রেসপেক্ট পাবে না এই মুহূর্তে। কেন পাবে না? কারণ আমি এখানে বলেছি এখানে লাস্ট লাইন অফ ডিফেন্স এখানে ব্রেক হয়ে গেছে একবার। লাস্ট লাইন অফ ডিফেন্স ব্রেক হওয়ার জন্য মার্কেট রিভার্স করে গেছে, মার্কেট নিচের দিকে চলে এসেছে। তাই জন্য প্রিমিয়ামের গুলো এখন রেসপেক্ট পাচ্ছে, প্রিমিয়ামের যে পিডিআর এ আছে ওগুলো এখন কিন্তু রেসপেক্ট পাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো, তারপর তুমি যদি এখানে ফোকাস করো, এখানটা একটা পিডিআর এ হবে, ওটা ব্লক, এখানে পিডিআর হবে। মার্কেট কি করলো, তো এবার এই ল্যাগটা থেকে মার্কেটটা এখানে মার্কেটটা রিভার্স রেসপেক্ট দেওয়ার কথা, বাট এখানে রেসপেক্ট দেয়নি। ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি করলো, মার্কেট ব্রেক করলো। এটা যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্স হয় তাহলে এর ওপরে সুইং কোনটা হচ্ছে, এটা হবে আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স। এবং লাস্ট লাইন অফ ডিফেন্স এখানে সুইপ টিপ বলে কিচ্ছু হয় না, একবার লিকুইডিটি নেওয়া মানে এটা ব্রেক। লাস্ট লাইন অফ ডিফেন্স কেও কিন্তু এখানে মার্কেট ব্রেক করলো। লাস্ট লাইন ডিফেন্স মার্কেট এখানে ব্রেক করেছে মানে কি, মার্কেট ডাউন সাইডে এসেছিল, মার্কেট কি করলো, আপ সাইডে চলে গেল। এবার লাস্ট লাইন ডিফেন্স মানে মার্কেট এবার আপ সাইডে চলে গেল। তাহলে আমার এখন যেটা আমি প্রিমিয়ামে পিডিআর এ দেখছিলাম, এবার আমাকে ডিসকাউন্টের পিডিআর গুলো দেখতে হবে। ডিসকাউন্টের পিডিআর এ কোথায় আছে, নিচে আছে। তো এটা হবে তোমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা হবে তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স। মার্কেট রেসপেক্ট দেবে ওপরে। তো এটা খুব একটা ভালো জিনিস, এটা মনে রাখবে যে একবার যদি লাস্ট লাইন অফ ডিফেন্স যদি ব্রেক করে যায়, entry after last line of defense is very profitable. কেন প্রফিটেবল বুঝতে পারছো? তোমার এই একটা লস তোমাকে বলে দিচ্ছে নেক্সট প্যাটার্নটা কিরকম হবে। তুমি জেনে যাচ্ছ মার্কেটের রিভার্সাল গুলো কিরকম আছে। ট্যাপ, ওপরে বুম, ঠিক আছে, ওপরে বুম, আবার যখন বুম দিয়েছে তো এই জায়গাটায় কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স ব্রেক, এটা তোমার লাস্ট লাইন ডিফেন্স ব্রেক, এখানটায় ব্রেক, তারপর দেখো মার্কেট এখানে ডাউন সাইড। ডাউন সাইড কেন, মার্কেট যখন এখানে লাস্ট লাইন অফ ডিফেন্সকে ব্রেক করে, এই ক্যান্ডেলটা এখানটা কি ছিল, এই জায়গাটা তোমার ছিল একটা ভলিউম ইমব্যালেন্স, ঠিক আছে। তার পরের দিনই মার্কেট কি করেছে, এটা যখন ব্রেক করেছে লাস্ট লাইন অফ ডিফেন্সকে, তার মানে মার্কেট নিচের দিকে চলে এসছে। আমরা পিডিআর এটা এবার ওপর দিকে দেখবো। তারপর দিন এই ক্যান্ডেল এইখান পর্যন্ত রিট্রেসমেন্ট দিয়ে সোজাসুজি ডাউন, সোজাসুজি কিন্তু ডাউন। এভাবে জিনিসগুলো কিন্তু এখানে কাজ করছে। তারপর ধরো এটাকে যদি আমি একটা পিডিআর এ ধরি, মার্কেট কি করলো, মার্কেট এই পিডিআর এ কিন্তু রেসপেক্ট দেয়নি, এই পিডিআর এ কে ব্রেক করেছে, মার্কেট এই পিডিআর এ কিন্তু ব্রেক করেছে। এখানে যেটা পিডিআর এ ধরো, এই পিডিআর এ কিন্তু মার্কেট ব্রেক করেছে, আবার এইখানটা তো একটা আছে ফেয়ার ভ্যালু গ্যাপ। কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা নিলে আমাদের কাছে সেটা বেস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। দেখো এখানে একটা বিপিআর টাইপ পরে আসবে, এখানে একটা বিপিআর আছে, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, বাট
ফার্স্ট লাইন অফ ডিফেন্স হয়, এটা কিন্তু মার্কেট ব্রেক করে দিল। এবার বাই এনি চান্স কিছুদিন যাওয়ার পর যদি এটা লাস্ট লাইন অফ ডিফেন্সকে যদি ব্রেক করে দেয় মার্কেট, তখন কিন্তু আপসাইডে যাওয়ার জন্য কিন্তু লিকুইডিটি গ্র্যাব করেছে। এবার আমি এর পেছনে রিজনটা বলবো। ডিফেন্সের কনসেপ্ট অনেক আইজিরি ট্রেডারদের আছে, বাট ডিফেন্সের কনসেপ্ট কাজ করে কেন? ফার্স্ট লাইন অফ ডিফেন্সে থাকে মার্কেটের ইন্টারনাল লিকুইডিটি। ফার্স্ট লাইন অফ ডিফেন্সে থাকে মার্কেটের ইন্টারনাল লিকুইডিটি। আর আর লাস্ট লাইন অফ ডিফেন্সে থাকে মার্কেটের এক্সটার্নাল লিকুইডিটি। মার্কেট যখন ইন্টারনাল নেওয়ার পরে এক্সটার্নালে যাচ্ছে, মার্কেট তারপরে আবার কিসে আসবে? ইন্টারনাল লিকুইডিটি নিতে আসবে, যেখানে হবে মার্কেটের রিট্রেসমেন্ট। রিট্রেসমেন্ট নিল, দেন আবার মুভমেন্ট দেবে। এইটা হচ্ছে ডিফেন্সের পিছনের ওয়ার্কিং মেকানিজম। ডিফেন্সের মেকানিজম যেটা কাজ করছে, দেখেন যা যা আমি যেটা রিল টাইম ফ্রেমে দেখালাম, এটা লোয়ার টাইম ফ্রেমে দেখাচ্ছি এক্ষুনি। যেখানে যেখানে দেখো, যেখানে যেখানে তখন তোমার ডিফেন্স গুলো ব্রেক হয়েছে, যেখানে যেখানে তোমার ডিফেন্স গুলো ব্রেক হয়ে, যেমন এই জায়গাটাতে ডিফেন্স ব্রেক, এই ডিফেন্সটাও ব্রেক, তারপর কি রিট্রেসমেন্ট, বুম নিচের দিকে। এটা কি ইন্টারনাল লিকুইডিটিকে রান করলো, এক্সটার্নাল কে রান করলো, দেন রিট্রেসমেন্ট দিল, বুম। এটা হচ্ছে মেন রিজন। আমি তো আগেই পড়িয়েছি এই কনসেপ্টটা, যে এক্সটার্নাল নেওয়ার পর ইন্টারনাল, ইন্টারনাল নেওয়ার পর আবার এক্সটার্নাল, এবার মুভমেন্টটা হবে। তো ডিফেন্সের থ্রু দিয়ে কি আমাদের এন্ট্রি গুলো কম্প্যাক্ট হয়ে যায়, মার্কেট বিহেভিয়ার আবার মার্কেটের রিভার্সাল প্যাটার্ন গুলোকে আমরা ধরতে পারি। যেমন আমরা এসেন্সিয়ালি চক টক পড়েছিলাম, এখানে হচ্ছে লাইন অফ ডিফেন্সের থ্রু দিয়ে কিন্তু আমরা এই জিনিসগুলোকে ধরতে পারি। ঠিক আছে। যেমন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। আমি ডেলি আর্নিস কিন্তু এখনো বলিনি, ডেলিটাও কিন্তু লাগবে, বা ডেলি আমি এখনো বলিনি। তো ডেলির জন্য টাইম আছে, ঠিক আছে। ডেলি আমি এখনো ডিসকাস করিনি। যেমন তুমি সেট আপ লাগাও, সেরকম সেট আপ লাগাবে, লাগিয়ে লাগিয়ে দেখবে ক্লিয়ার আছে। যেমন এই জায়গাটা দেখ, এই জায়গাটা দেখ, এখানে তোমার ব্রেকার আছে, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ব্রেকারের ট্যাপ, ব্রেকারের ট্যাপ। তাহলে এটা হবে তোমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এর নিচে সুইং, এটা হবে তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স। এখান থেকে হবে এন্ট্রি, উপর দিকে যাবে, উপর দিকে যাবে, ঠিক আছে। তারপর ধরো আরো দেখাচ্ছি, যেমন দেখো, আবার দেখো একটু, এটাকে কেন সাইকোলজিক্যাল কনসেপ্ট আমি বলছিলাম। তুমি যে কোনো জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু দেখতে পাবে না। তুমি বলবে আমি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নেবো, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নেওয়ার মতো কোনো মানে হয় না। কেন মানে হয় না? বিকজ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে কোথায় সেটা দেখো, এটা একটা প্রিমিয়াম জোনে আছে। আর তুমি কি করে ভাবছো যে মার্কেট এটাকে রেস্পেক্ট দিয়ে উপর দিকে যাবে বলে? এটা প্রিমিয়াম জোনে আছে না, এখান থেকে তুমি যদি পিডিআর তুমি যদি এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট যদি ফিবোনাকি সিরিজ তুমি যদি টানো এখানটাতে ফিবোনাকি, কখনোই মার্কেট ওখানে যাবে না। তুমি এই সুইংটা থেকেও যদি টানো, তাও এটা প্রিমিয়াম এতেই পড়বে, ঠিক আছে। তো এটা তো কোনোদিন রেসপেক্ট পাবে না, কোনোদিনই পাবে না। এখানটা যেমন ধরো লিকুইডিটি সুইপ ফুইপ তোমার যেমন সেটা পেটা জানো, সেটা গুলোকে দেখো, আমি এখন জাস্ট ডিসকাউন্টেতে ফোকাস করছি, ঠিক আছে।
এখানে একটা কি প্যারালো গ্যাপ রয়েছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ব্রেক, লাস্ট লাইন অফ ডিফেন্সে তোমার কি থাকবে এখানটাতে? এটা হবে তোমার স্টপ লস। ঠিক আছে, এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স। ঠিক আছে, আমি এখানে আমাকে এটা বোঝাতে হবে না, এটা এখন ইজি লাগবে অল্প। তারপর দেখো প্যারালো গ্যাপ, প্যারালো গ্যাপ, এইখানটা তোমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স থাকবে, এর উপরে থাকবে লাস্ট লাইন অফ ডিফেন্স। এবার তুমি যখন লোয়ার টাইম ফ্রেমে যাবে আরো, তখন তোমার জিনিসটা আরো রিফাইন হয়ে যাবে, জিনিসটা আরো রিফাইন হয়ে যাবে। ঠিক আছে, এবার কি হয়েছে, মার্কেট এইখানটা একটা বিচ্ছিরি মুভমেন্ট দিয়েছে, এখানে কোনো স্ট্রং পিডিআর নেই, জাস্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, কোনো স্ট্রং ওভারল্যাপ বা পিডিআর পিডিআর কিছু নেই, জাস্ট সিম্পল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এন্ড অনেকে এখানে কি করবে না, এই ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স নিতে যাবে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স ধরার জন্য একটা তো রিজন থাকতে হবে না, আমি যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, যে কোনো পিডিআর এ তো আর আমি কি বলে, আমি এ তো মার্ক করতে পারি না, আমি একটা পিডিআর এ তো মার্ক করতে পারি না, আমার সেই পিরিয়ডটা হওয়ার জন্য একটা সেট আপও থাকতে হবে না, একটা রিজনও থাকতে হবে। যারা এটাকে ফার্স্ট লাইন ডিফেন্স এটাকে মার্ক করবে, তারা এটাকে লাস্ট লাইন ডিফেন্স মার্ক করবে, অবশ্যই করবে। যার ফলে এটা কি হবে, এইটাকে তারা সুইপ না দেখে, এটাকে তো লিকুইডিটি সুইপই বলছে, এটাকে তারা লিকুইডিটি সুইপ না দেখে এটাকে তারা ভাববে লাস্ট লাইন অফ ডিফেন্সের ব্রেক, তারা উপর দিকে ট্রেড প্ল্যান করবে, বাট ট্রেড যাবে নিচের দিকে। তাই যে সে পিডিআর কে বা যে সে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক কে ডিফেন্স ধরা যাবে না, ডিফেন্স ধরার কারণ থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিচ্ছিরি মুভমেন্ট। কেন, এটার পিছনে রিজন এটাই যে তোমরা ট্রেডটা ভুল নিচ্ছ এখানে, এটা এখানে হবে না, কারণ সিম্পল এখানে মার্কেট এখান থেকে সুইপ করে তো মার্কেট এখানে পড়বে। হ্যাঁ, এইখানটায় হবে ডিফেন্সের কাজ, কারণ মার্কেট লিকুইডিটিকে সুইপ করেছে, তো লিকুইডিটি সুইপের পর যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, লিকুইডিটি সুইপের পর যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এটা কি ডিসপ্লেসমেন্ট, অ্যাকচুয়াল মার্কেট প্রাইস অ্যাকশন বা ডিসপ্লেসমেন্ট, যে এটাকে তুমি এজ আ ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে ধরতে পারো। এই ল্যাগটাকেও এখানেও যে ট্যাপ করেছে এটাকেও ধরতে পারো বা এখানেও ধরতে পারো, এখান থেকে এন্ট্রি, লাস্ট লাইন ডিফেন্সে তোমার স্টপ লস, বুম নিচের দিকে মার্কেট। এরপরও যে কিছুক্ষণ যে ফ্যামিলি গ্যাপস গুলো তৈরি হবে, সেটার মধ্যে কিন্তু যথেষ্ট পাওয়ার থাকবে। কেন পাওয়ার থাকবে, কারণ এইটা পুরোটাই হচ্ছে তোমার এতে পড়ছে, প্রিমিয়াম রিজনটাতে পড়ছে। এইখানটা তোমার যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, দিস ইজ ইউর লাস্ট লাইন অফ ডিফেন্স। চলো, এবার তুমি এই ফ্যামিলি গ্যাপটাকে মার্ক করবে, অথবা তুমি এইখানটা দেখতে পাবে কিডনি অর্ডার ব্লক, হবে তো দেখতে, অবশ্যই দেখবে। তুমি এবার কি করবে, এটাকে অ্যাজ এ ফার্স্ট লাইন ডিফেন্স মার্ক করবে, এন্ড এর উপরে জিনিসটাকে, এর উপরে যে সুইং আছে এটাকে তুমি কি মার্ক করবে, লাস্ট লাইন অফ ডিফেন্স। ওকে, মার্ক করলে মার্কেট এবার যখন ঘুরে এসে এই ফার্স্ট লাইন ডিফেন্স কে মার্কেট ব্রেক করলো, লাস্ট লাইন ডিফেন্স কে মার্কেট ব্রেক করলো, আমি কি বললাম, লাস্ট লাইন ডিফেন্স মার্কেটে ব্রেক করা মানে মার্কেট নিজে রিভার্সাল, রিভার্স করছে, মার্কেট সেখানে কি করবে, একটা রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট দিল। এবার আমাকে কি করতে হবে, আমাকে আপসাইডে ট্রেড ধরা স্টার্ট করতে হবে। আমি উইকলি ডেলি কিচ্ছু অ্যানালিস কিন্তু করি না, আমি আবারও বলছি, জাস্ট অনলি ডিফেন্সের কনসেপ্ট। ফোর আওয়ার টাইম, এখানে যেমন অনেকগুলো ক্যান্ডেল আছে, এখানে ফোর আওয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি দেখতে পেয়ে যাবে, এখান থেকে মার্কেট এন্ট্রির জন্য, উপর দিকে এন্ট্রির জন্য কিন্তু রিভার্স করে গেছে মার্কেট, স্বাভাবিক। লাস্ট মিনিট ডিফেন্স ব্রেক হয়েছে মানে মার্কেট কিন্তু রিভার্স করবে, মার্কেট কিন্তু রিভার্স করবে।
মার্কেট এখান থেকে বুম করেছে, এই জায়গাটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ, এন্ড এই জায়গাটাই হচ্ছে হিডেন ক্যান্ডেল অর্ডার ব্লক। কারণ দুটো ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝের একটা অর্ডার ব্লক, হিডেন ক্যান্ডেল অর্ডার ব্লক, এটা তোমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স হবে, এটা তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স হবে। এবার মার্কেটটা মুভ করছে দেখো, ঠিক আছে। এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, কারণ এখানে কি হয়েছে, মার্কেট নিজের প্যাটার্ন চেঞ্জ করেছে। প্যাটার্ন যখন মার্কেট চেঞ্জ করে না, তার মানে মার্কেট আগে কোথাও লিকুইডিটিকে নিয়ে এসছে, তো কারেন্ট লিকুইডিটি মার্কেটের কাছে আছে। তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা হবে, এটা তোমার হবে একটা ডিফেন্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এন্ড তার নিচে যে সুইংটা হবে, এটা তোমার হবে লাস্ট লাইন অফ ডিফেন্স। মার্কেট এখানে আসবে, এখান থেকে বুম করবে, বাট প্রশ্ন সেটাই যে আমি এত বড় কি স্টপ লস রাখবো? না, সেটার জন্য বলছি সবসময় ডিফেন্সের কনসেপ্ট আনলেও চলবে না। ডিফেন্সের কনসেপ্ট কোন জায়গায় আনতে হবে সেটা আমি অন্য লেকচারে আসছি, বাট আজকে ফোকাস শুধু এটা দেখো যে ডিফেন্স শেখে কিরকম ভাবে, ডিফেন্সটা হয় কিরকম ভাবে, লাইন অফ ডিফেন্স গুলো হয় কিরকম। উপর দিয়ে গেল বুম, ওকে। এবার দেখো ম্যাজিক, এই জায়গাটাতে কি রয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এটাকেও ব্রেক, এটা যদি ব্রেক হয় এটা হচ্ছে তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স, এটা হচ্ছে মার্কেট ব্রেক, তারপর কিন্তু রিভার্স, তারপর কিন্তু মার্কেট রিভার্স। এই জায়গাটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই জায়গাটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ফিল করে এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে রিভার্স করেছে, মার্কেট কিন্তু এখানে পড়েছে, দেন ওপরে আসে। এটা বোধহয় নিউজের জন্য হয়েছিল, এটা বোধহয় নিউজের জন্য হয়েছিল, লিকুইডিটিকে আগের দিন লিকুইডিটিকে সুইফট করেছে মার্কেট, তারপর এখানে যে আমার রিজেকশন ব্লক ছিল, রিজেকশন থেকে মার্কেট ট্যাপ করে এখান থেকে আপ পড়েছে, কুইক রিজেকশন ট্যাপ, দেন ডাউন। ঠিক আছে, যেমন দেখো এখানটা ডিফেন্সকে টাচই করেন, লাইন অফ ডিফেন্স এখানে টাচই করেন, জাস্ট ওপর থেকে চলে গেছে, কিন্তু এটাকে আমরা লাইন অফ ডিফেন্স বলবো না, ওটাকে আমরা একটা পিডিআর এ বলবো, এইটা হবে তোমাদের লাইন অফ ডিফেন্স, কারণ এটা হচ্ছে তোমার একটা হিডেন অর্ডার ব্লক, এটা হবে তোমার লাইন অফ ডিফেন্স। দেখো, লাইন অফ ডিফেন্স আমরা তাকে বলবো যেখান থেকে মার্কেট রেসপেক্ট পাচ্ছে, সব পিডিআর এ কি লাইন অফ ডিফেন্স কিন্তু আমরা বলতে পারবো না, এটাকে পিডিআর এ বলবো, বাট লাইন অফ ডিফেন্স হবে এটা, এটা হবে তোমার হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স, এটা হবে তোমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্স ট্যাপ, মার্কেট উপর, এটা হচ্ছে তোমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স ট্যাপ, এটা তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স উপর, ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে ট্যাপ, লাস্ট লাইন অফ ডিফেন্স ওপর, ফার্স্ট লাইন অফ ডিফেন্স ট্যাপ ওপর। আবারও বলছি, এটা এখনো কিন্তু আমি এন্ট্রি দেখাইনি, আমি এখনো ডিফেন্স দেখিয়েছি, ডিফেন্সের জাস্ট কনসেপ্ট দেখিয়েছি, এর সাথে অনেক কিছু মিলিয়ে আমাকে করতে হবে, এটা মাথায় রেখে এরকম ভাবে হচ্ছে ডিফেন্স গুলো রেখে আমরা আমাদের স্টপলেস গুলোকে সেট করবো, কিন্তু সব জায়গায় নয়, আবারও বললাম সব জায়গায় কিন্তু নয়, অনেক সময় স্টপলেস কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, সেখানে ডিফেন্স কিন্তু লাগানো যাবে না। এমনটা নয় যে আমি রুল বলে দিলাম একবারে মানে অন্ধের মতো সেই রুলটাকে ফলো করেছে না, বাহ্যিক বুদ্ধি নিয়েও কাজ করতে হবে, হাজারো রুলস থাকবে কিন্তু কোন জায়গায় কোন রুলটা অ্যাপ্লাই করতে হবে সেটা সিচুয়েশন বা নেচার তোমাকে বলে দেবে। একটা বড় স্টপ লস দেখতে পাচ্ছ তোমার লাস্ট লাইন ডিফেন্সে, তুমি সেটা কোনোদিনই তুমি লাস্ট লাইন ডিফেন্স তুমি ধরতে পারবে না, কোনোদিনই তুমি সেটা লাস্ট লাইন ডিফেন্স তুমি ধরতে পারবে না, ঠিক আছে। দিস ইজ দ্য হোল কনসেপ্ট অফ ফার্স্ট লাইন অফ ডিফেন্স এন্ড লাস্ট লাইন ডিফেন্স, বা এটাকে বলা হয় লাইন অফ ডিফেন্স এর কনসেপ্ট, ঠিক আছে। ডেল টাইম ফ্রেমও দেখালাম, 1 আওয়ারেও তোমাকে দেখালাম, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 1 আওয়ারই আমরা ইউজ করবো ডেলিতে সাধারণত, জাস্ট মার্কেট রিভার্সাল গুলো ধরার জন্য আমরা এটা ইউজ করবো। এরপরে আমি এক্সটার্নাল রেঞ্জ এন্ড ইন্টারনাল রেঞ্জটা পড়াবো কালকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।